Hello students, welcome to my channel English Digital Tutorial. আজকের ক্লাস নাম্বার 33 ক্লাসে সকলকে ওয়েলকাম জানাই। আবার সেই পার্টস অফ স্পিচ, আবার সেই ভার্বের আরও একটা পার্ট বা ডিসকাশন সেই নিয়ে হবে। কি না, ভার্ব হচ্ছে দুটো ভাগে ভাগ করছি আমরা, একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট। এটাও খুব ইম্পর্ট্যান্ট ভার্বের একটা আলোচনা। এই আলোচনাটাও বেশ সুন্দরভাবে করতে হবে এবং বুঝতে হবে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, যত রকমের ভার্বগুলো আছে এখানে, সমস্ত ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব একদিকে গেল, নন ফাইনাইট ভার্ব একদিকে গেল। আমরা এখানে জাস্ট একটা মার্কিং করে রেখেছি চেঞ্জড, শর্টকাটে বোঝার জন্য। আনচেঞ্জড মানে কি? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তন মানে কি? রূপ পরিবর্তন, অন্যরকম হয়। পরিবর্তন মানে রূপের পরিবর্তন, রূপের পরিবর্তন। ভার্বটা যা আছে তার থেকে অন্যরকম হবে, সেটাই তো রূপ। আর নন ফাইনাইট, এখানেও আমরা একটা লিখে রেখেছি আনচেঞ্জড, অপরিবর্তিত, যেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, যেমনই আছে সেই রকমই থাকবে। আমরা তাহলে একটা প্রাথমিক ধারণা এখানে পেয়ে যাচ্ছি যে ফাইনাইট ভার্ব রূপ, ফাইনাইট ভার্বের রূপ, স্ট্রাকচার, ফর্ম চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের রূপ পরিবর্তন হয়। এ ভার্ব which changes its form is called finite verb. উল্টো দিকে a verb which is unchanged, তাকে কি বলা হবে? নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ চেঞ্জটা কেন হচ্ছে? একটা সেন্টেন্সে ভার্ব চেঞ্জ কেন হয়? সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, সাবজেক্টের নাম্বার থাকে, পার্সন থাকে, নাম্বার পার্সন থাকে, আর এই ভার্বের টেন্স থাকে। সেন্টেন্সের সামনে যেটা থাকে সেটা সাবজেক্ট, এবং সাবজেক্টটা পরিবর্তন বলতে ওর নাম্বার আর পার্সনে পরিবর্তন হয়, আর কিছু নয়। আবার ভার্বে যে ভার্বটা থাকে তার টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে কখনো কখনো এই যে ভার্ব রয়েছে সেই ভার্বটা সাবজেক্ট, নাম্বার, পার্সনের পরিবর্তনে সেই ভার্বের ফর্ম পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ভার্বের ফর্ম পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে সেটা ফাইনাইট, যদি পরিবর্তন না হয় তাহলে সেটা নন ফাইনাইট। একদম সিম্পল ব্যাপার, এখানে কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা উদাহরণে যাচ্ছি, উদাহরণে গেলে যেটুকু অস্পষ্ট ব্যাপার রয়েছে সেটুকু পরিষ্কার হয়ে যাবে। দুটো সেন্টেন্স আমরা এখানে আগে থেকে লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। আই সি ফ্লাইং কাইটস, এর বাংলা মানে কি? আমি উড়ন্ত চিল দেখি। কাইট মানে পাখি,
আবার কাইট মানে ঘুড়িও হয়। আমরা যেটা বলবো সেটাই হবে। এইখানে একটা ভার্ব রয়েছে, এখানেও একটা ভার্ব আছে। উল্টো দিকে আরেকটা সেন্টেন্স আমরা নিয়েছি, আই স ফ্লাইং কাইটস। আই স ফ্লাইং কাইটস, স একটা ভার্ব, ফ্লাইং একটা ভার্ব। এর মধ্যে কি চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে? এখানে আমরা টেন্সটা চেঞ্জ করেছি, টেন্স চেঞ্জ করেছি, টেন্স। এটা ছিল প্রেজেন্ট টেন্স, পিটি, প্রেজেন্ট টেন্স। আর এইখানে যেটা আমরা করেছি এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। আমি উড়ন্ত চিল বা উড়ন্ত ঘুড়ি দেখি, আমি উড়ন্ত চিল বা উড়ন্ত ঘুড়ি দেখেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। সি এই ভার্বটা চেঞ্জ হয়ে গেল, স হয়ে গেল। আচ্ছা, এখানে কি ফ্লাইংটা চেঞ্জ হয়েছে? হয়নি। উত্তর হচ্ছে হয়নি। তাহলে এখানে সি স হলো টেন্সের পরিবর্তনের জন্য, তাহলে এটা ফাইনাইট। এখানে ফ্লাইং ফ্লাইংই রইল, কোনো পরিবর্তন হলো না, নন ফাইনাইট। ক্লিয়ার হলো? টেন্স পরিবর্তন করলাম, ফর্ম পরিবর্তন হয়ে গেল। এরপরে আরো উদাহরণ আছে, একটু জায়গাটা নিয়ে নিতে হবে। আমরা এই উদাহরণের উপরেই চেঞ্জ করব। কি চেঞ্জ করব? আমরা টেন্স চেঞ্জ করলাম, আমরা এই যে লিখে রেখেছি টেন্স, এটা চেঞ্জ করলাম, টেন্স চেঞ্জ করলাম, পার্সেন্ট চেঞ্জ করব। আমি লিখেছিলাম আই, এবারে আমরা হি লিখে দেখি, হি সিজ ফ্লাইং কাইটস। ইংরেজি শেখার ক্ষেত্রে হ্যান্ড রাইটিং হচ্ছে খুব একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। হ্যান্ড রাইটিংকে ভালো করে শিখতে হবে। হ্যান্ড রাইটিংয়ের ক্লাস আমরা পরে করব, কারণ আমরা সারাদিন এই যে পড়াশোনা করছি, তারপরে পরীক্ষা দিতে হয়। সেটাতে কি করতে হয়? স্কুল থেকে খাতা দেয়, আমাদেরকে লিখতে হয়। তাহলে লেখা হচ্ছে কি মনের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, কম্পিউটারের ভাষায় আউটপুট। আমাদের যে ইন হয়ে আছে যে যে জিনিসগুলো, সেইগুলোকে বহিঃপ্রকাশ করব, অর্থাৎ আউটপুট করব খাতায় লিখে, এবং টিচার আমাকে বিচার বিবেচনা করবেন, আমার গুণাগুণ তিনিও লিখে দেবেন। তাহলে আমার ভেতরে কি রয়েছে সেটা আমরা বহিঃপ্রকাশ করব একটা খাতা এবং লেখার মাধ্যমে। তাহলে আমাদেরকে সেই লেখাটাও ভালো করে জানতে হবে। প্রথমে আমাদের মনের ভেতরে ঢোকাতে হবে, আমরা সেই ঢোকানোর বিষয়গুলো করছি। আমাদের মনে কি আছে তার বহিঃপ্রকাশ হচ্ছে লেখা। তাহলে আমাদের মনে কি রয়েছে সেটাকে দেখতে হবে। তো সেই নিয়ে আগে আলোচনা হচ্ছে, তারপর লেখার বিষয়টা পরবর্তী ক্ষেত্রে যাব, কি ধরনের কি আছে। এখন আমরা আছি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের বিচার বিবেচনায়। হি সিজ ফ্লাইং কাইটস, হি স ফ্লাইং কাইটস। আবার হির জায়গায়
দে সি ফ্লাইং কাইটস। তিনটে সেন্টেন্স পরপর লিখলাম। এখানে আমি পার্সন চেঞ্জ করলাম, নাম্বার চেঞ্জ করলাম। প্রথমে ছিল আই ফার্স্ট পার্সন, আমরা করলাম হি সেকেন্ড পার্সন। আই ছিল, আইটাও লিখে নিচ্ছি, আই সি ফ্লাইং কাইটস, flying kites. I see flying kites. He sees flying kites. He saw flying kites. They see flying kites. কি পরিবর্তন হলো? এটাতে নাম্বার, এটাতে পার্সন চেঞ্জ হয়েছে, এটাতে টেন্স চেঞ্জ হয়েছে, আর এটাতে পার্সন, এটাতে নাম্বার চেঞ্জ হয়েছে। দে 1+ মানে একের বেশি, 1 2 3 4, তাহলে নাম্বার চেঞ্জ হলো। কেন? কারণ হি হচ্ছে একজন, আই হচ্ছে একজন, দে হচ্ছে বহুজন, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল হলো। আমরা তিনটে বিষয় লিখেছি, নাম্বার, পার্সন, টেন্স। পার্সন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় ফাইনাইট, পরিবর্তন না হলে নন ফাইনাইট। টেন্স চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় ফাইনাইট, পরিবর্তন না হলে নন ফাইনাইট। নাম্বার চেঞ্জ হচ্ছে, যদি পরিবর্তন হয় ফাইনাইট, যদি পরিবর্তন না হয় নন ফাইনাইট। এখানে সি, এখানে স, এখানে সিজ, এখানে সি, তাহলে এইগুলো টোটালটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ফ্লাইংই থেকে যাচ্ছে, ফ্লাইংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এই ভার্বটা, এই ভার্বটা, এই ভার্বটা আর এই ভার্বটা, এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। সাবজেক্টের নাম্বার, পার্সন অথবা টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপ পরিবর্তন হয়, ফরমেশন চেঞ্জ হয়ে যায়, সেই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নাম্বার, পার্সন, টেন্সের পরিবর্তনের সাথে সাথেও যে ভার্বের রূপ পরিবর্তন হয় না, সেম টু সেম ফর্ম থাকে বিভিন্ন সেন্টেন্সে, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট এবং ফাইনাইট বিষয়টা আশা করি আমরা এখানে ক্লিয়ার করে নিতে পারলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই নন ফাইনাইটের ব্যাপারে। নন ফাইনাইটের আবার কতগুলো সিস্টেম আছে, কতগুলো ভাগ আছে, কত রকম নন ফাইনাইট ভার্ব হয়, সেই নিয়ে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। আর এগুলো একটু বাড়িতে বারবার দেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় ক্লাসটাকে 2-3 বার করে দেখে নিতে হবে, এবং নিজেদের যে নোটবুক আছে বা ডায়েরি, সেটাতে লিখে নিতে হবে। এই ছকগুলো যেভাবে দেখাচ্ছি বুঝে সেইভাবেই লিখে নিলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে যে যে টপিকগুলো আমরা এখানে আলোচনা করছি। এই টপিকগুলো পার্ট করে আলোচনা করতেই হবে, তা না হলে সম্ভব নয়। একসঙ্গে যদি সমস্ত ভার্বকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কোনো ভার্বটাই ক্লিয়ার হবে না। একটা ক্লাস 2-3-4 করে দেখো, নিজেরা প্র্যাকটিস করো, আর নিজেদের একটা স্পেশাল খাতা করো, নোটবুক করো, সেখানে এই প্রত্যেকটা ভার্বের যে ভাগ আমরা 2-3টে করে দেখাচ্ছি সেগুলো অনেকগুলো জোগাড় করো। তাহলে আর ইংরেজিতে তোমাদেরকে কেউ ছোট করতে পারবে না, বা ইংরেজির ভয়ে তোমরা ইংরেজি বই খুলবে না, সেটাও হবে না। ঠিক আছে, এইগুলো হয়ে গেল। নেক্সট ডে আমরা নন ফাইনাইট ভার্বের আরও কতগুলো পার্ট আছে, কত রকম নন ফাইনাইট ভার্ব আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এবং নন ফাইনাইট ভার্বের সম্বন্ধে তোমাদেরও যদি কোনো কিছু জানা থাকে একবার পড়ে নিতে পারবে। পড়ে নিলে এই ক্লাসটা তোমাদের আরও সুবিধা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই।